देव्याय वाचो भगोलाया महादेव्या जा जा विद्या प्रकाशिता सुत्तास्दिगता सर्वा श्रुतमिष्यामि सम्पतम। এই নারকলটা ওনাকে দিন। হ্যাঁ। এবার গৃহে প্রবেশ করুন। হ্যাঁ চলুন আসুন। গৃহদেবতাকে এইখানেই প্রতিষ্ঠা করবেন। ঠিক আছে ঠাকুর। তাহলে আজ আসি। নমস্কার। 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 এখন থেকে তোমরা দুজন এখানেই থাকবে। এই যে এই পুরো বাড়ি দেখাশোনার দায়িত্ব হচ্ছে তোমার। আর জয়, তুমি আমার প্রোগ্রাম শিডিউল সবকিছু দেখবে। নমস্কার। আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অঞ্জলি দেবী। অঞ্জলি দেবী নমস্কার। নমস্কার। খুব ভালো লাগছে আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়ে। বর্তমান সঙ্গীত জগতে আপনি একজন বিশিষ্ট নাম। আপনি তো এর মধ্যে অনেক গান গেয়েছেন, তো আপনার পছন্দের গান কোনটি যদি বলেন? আমার পছন্দের গান মানে সব গানই আমার পছন্দ, কিন্তু তার মধ্যে আমার প্রিয় গান হচ্ছে আমার জীবনের প্রথম গান, যে গান গিয়ে আমি বড় হয়েছি। আপনাদের সকলের কাছে আজকে আসতে পেরেছি। প্লিজ গানটা একটু শোনান না। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। আচ্ছা অঞ্জলি দেবী, আপনি আপনার সব ক্যাসেটে, ইন্টারভিউতে আপনার মা অর্থাৎ অনুপমা দেবীর নাম বলেছেন, বলছেনও, আপনার গুরুর নামও বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার বাবার পরিচয় আমরা পাইনি। কেন অঞ্জলি দেবী, আপনার বাবার পরিচয় কি জানতে পারি? আচ্ছা, আপনার বাবা কি সঙ্গীত জগতের কেউ? আপনার বাবা কি আছেন নাকি? আসলে এটা আমার প্রশ্ন নয়, আপনার সমস্ত ফ্যানদের প্রশ্ন। আপনার বাবার নাম কি? আচ্ছা, আপনার বাবার নাম বলতে কি কোনো অসুবিধা আছে? নাকি তার পরিচয় এখন আপনি জানেন না? প্লিজ যদি নামটা বলেন। হ্যালো অঞ্জলি, আমি তোর অনুষ্ঠান দেখছি মা। তুই সকলকে তোর সত্যি পরিচয়টা জানিয়ে দে। তুই সকলকে বলে দে তুই আমার মেয়ে। তোর বাবার নাম বিনয় রায়চৌধুরী। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বললে তুমি? অঞ্জলি তোমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। তোমার ভয়ে এতদিন আমি ওর সত্যি পরিচয়টা গোপন রাখতে বাধ্য হয়েছি, কিন্তু আর নয়। আজ আর আমার কোনো ভয় নেই। আজ আমি এই বাড়ি ছেড়ে, তোমাদের ছেড়ে আমার মেয়ের কাছে চলে যাচ্ছি। দাঁড়াও না, আজ আর আমি কোনো বাধাই মানব না। আমি যাব তোমার সঙ্গে। ওগো, অঞ্জলি তো আমারও মেয়ে। কেমন আছিস মা? সবাই ভালো, সবাই। চল ভিতরে চল। আরে এসো এসো। আমরা তোমাকে খুব মিস করছিলাম দিদি ভাই।
বাবা কি দারুণ বাড়ি রে, হ্যাঁ অঞ্জলি, ও মা বাহ, চমৎকার। কেমন আছো তোমরা? এসো। বাবা, ইনি জয় আর উনি ভজাদা। ও হ্যালো ইয়াং ম্যান, হাউ আর ইউ? আমার বাবা, মা, মাসি আর উনি হচ্ছেন কুমার বাবু। কি হলো ভাই, এখানে থামলে কেন? আমি তো তোমার যাদবপুর যাবো বলেছি। এসো এসো, চলো চলো চলো, ওদিকে চলো। গুরু, এই মালটা এখানে এলো কোত্থেকে? ভগবান জানে করতে গেল, আমি কি করে জানবো? এই শোনো শোনো শোনো, তোমায় কোথায় যেন দেখেছি বলো তো, ঠিক মনে করতে পারছি না। এবছর রেজাল্ট ভালো হয়েছে তো? হ্যাঁ ভালো হয়েছে। আর তোমার? আমার অনেক রাত হলো, এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবে তোমরা? তোর বাবা নিশ্চয়ই আমাদের বাড়ি ফিরে যাবার কথা বলছেন। কেন, এটা কি তোমাদের বাড়ি নয়? না না, তা নয়, তবে হলেও এখানে তো আর থেকে যাওয়া সম্ভব নয়। এক মিনিট, হুম, আমি লটারি করব। এই লটারিতে যা ফল হবে তাহার উপরে সিদ্ধান্ত নিতে হবে। দাও। রোহিত, একটা কাগজ তোলো। হ্যাঁ। দেখো কি লেখা আছে। আমরা সবাই এ বাড়িতে থাকবো। হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম এই বাড়ি থেকে কারোর যাওয়ার দরকার নেই। ঠিক আছে মা, আমরা সবাই এখানেই থাকবো। আরে তোমরা ব্যায়াম করছো? না, আমরা সাঁতার কাটছি। ও প্রচুর জল চারদিকে। সত্যি সত্যি তোমরা সবসময় এমন মজার মজার কথা বলো না। আচ্ছা, আমি তোমায় কোথায় যেন দেখেছি জয়। কোথায় দেখেছেন সেটাই তো মনে করতে পারছি না। আমার মনে পড়ে গেছে, দমদমে। কারেক্ট। 1942 সালে আপনি আমার মাথার উপর একটা নুনের বস্তা চাপিয়ে দিয়েছিলেন। এত বড় 1942 তে আমার জন্মই হয়নি। মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। আপনি আমার মাথার উপরে নুনের বস্তা চাপিয়ে দিয়েছিলেন। কারোর জন্ম না হলে মাথার উপর নুনের বস্তা চাপানো যায়? কেন যায় না? আপনি আমাকে দেখেননি, অথচ বলছেন আপনি আমাকে দেখেছেন। তাহলে 1942 সালে আপনি কেন আমার মাথার উপরে নুনের বস্তা চাপিয়ে দিতে পারেন না? ভালো। এই যে স্যার, স্যার আমি আপনাকে বলছি, হ্যাঁ। এই যে এদিকে হ্যাঁ, হ্যাঁ। বলছি যে জলে লবণ দিলে জল গলে যায়, তাহলে জলে লবণ দিলে জল গলে গেলে জল গলে গেলে জলে লবণ হচ্ছে, জলে লবণ হয়ে উঠে এলে জল হয়ে যাচ্ছে, তাই জল হয়ে গেলে জল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি তো, খুবই চিন্তার বিষয়। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার ওখানে ঢুকবে না। হ্যাঁ? না, এইটা নিয়ে একটু করুন, দেখবেন সব গলগল গলগল করে দনদন বেরিয়ে আসবে। তাই? হ্যাঁ, এরকম করুন হবে? করুন, হ্যাঁ করুন, হ্যাঁ জোরে জোরে করুন, হ্যাঁ। হ্যাঁ জোরে জোরে করুন। জয়, এর মধ্যে থেকে একটা তোলো। দেখো, আমি চাই যে তুমি তোমার পরিবার নিয়ে এই বাড়িতে থাকো। তোমার পরিবারের মধ্যে তো আমাদের থাকাটা ঠিক নয়। হ্যাঁ, তোমরা কোথায় থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব। দিদি, এই ছেলেটার মতিগতি আমার মোটেই ভালো লাগছে না। ঠিক বলেছিস, যে করেই হোক এই ছেলে দুটোকে না অঞ্জলির কাছ থেকে সরাতেই হবে। তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? না, বলছিলাম আমরা যখন এখানে এসে গেছি তখন জয়দের আর এখানে থাকার কি দরকার? তার মানে তুমি জানো না জয় অঞ্জলিকে কিভাবে হেল্প করেছে?
ও এখানে থাকবে না তো কোথায় যাবে? হেল্প করেছে তো কি হয়েছে, মাথা জানা একেবারে কিনে নিয়েছে। 1000 টাকা দিয়ে ওদের এখান থেকে তাড়িয়ে দিলেই হয়। কি জানি বাবা, চোরের দলকে বাড়িতে পুষে রাখার কি দরকার? পরে হয়তো দেখবে সুযোগ বুঝে বড় কিছু চুরি করে পালাবে। প্লিজ তুমি একটু চুপ করবে? অঞ্জলি এসব শুনলে কি মনে করবে? তুমি তো সবসময় আমাকে চুপ করিয়েই রাখো। এই বাড়িতে তোমায় যে যাই বলুক, কারোর কথায় কান না দিয়ে তুমি পারবে না জয় আমার জন্য কষ্ট করে থাকতে? পারবো। কই দাও ঘোড়া। এদিকে ঘোড়া। মাধবী ফোনটা ধরো তো। হ্যাঁ ধরছি। হ্যালো। হ্যাঁ কাকিমা, আমি সন্দীপ বলছি। ও সন্দীপ, কেমন আছিস রে? ভালো আছি। শোনো, 3 দিন বাদে সশরীরে আমি তোমাদের সামনে গিয়ে হাজির হচ্ছি। আচ্ছা রাখি। হ্যাঁ ঠিক আছে। এই শুনছো, শোনো শোনো, সন্দীপ না 3 দিন বাদে কলকাতা ফিরছে। এবার সন্দীপ এলে অঞ্জলির সঙ্গে সন্দীপের বিয়ের ব্যাপারটা একেবারে ফাইনাল করে ফেলো। আমি জানতাম একদিন এই অবস্থা হবে। ওসব লেখাপেখা ছেড়ে এখন শুয়ে পড়। লিখছে। জয়, কে? এই যে আমি। ভালোই হয়েছে তোমরা এখনো জেগে আছো। আচ্ছা তোমরা বুঝি প্রতিদিনই এত রাত অবধি জেগে থাকো? আপনারা এত রাত্রে এখানে? না আসলে ওই বিদেশ থেকে সন্দীপ আসছে তো, তো এবারের আর সব এসি রুমগুলোতে তো আমরা থাকি, আর এ ঘরে তোমরা। তাই ভাবছিলাম যে সন্দীপ এসে থাকবে কোথায়। বিদেশ থেকে আসছে তো, এসি ঘর ছাড়া ওর থাকতে অসুবিধা হবে না বলো? ঠিক আছে, উনি না হয় আমাদের এই ঘরেই থাকবেন। আচ্ছা দিদি, তুমি যে বলছো, তাহলে জয় আর ভজা কোন রুমে থাকবে? কেন, স্টোর রুমে। স্টোর রুমে? ওটাই তো ওদের জন্য খুব সুন্দর জায়গা, তাই না জয়? ঠিক বলেছে, ওটাই আমাদের জন্য থাকার সুন্দর জায়গা। আমরা যাচ্ছি। চল। শোনো জয়, অঞ্জলি হয়তো মনে মনে ভাবতে পারে যে আমরা তোমাদের বলেছি ঘর খালি করে দিতে। অঞ্জলি যদি জানতে চায় তাহলে বলবে। আপনার কোনো চিন্তা করতে হবে না, আমার জিজ্ঞেস করলে আমি বলবো যে এসি ঘর আমাদের সহ্য হয় না। সত্যি জয়ের বোতল ছেলে হয় না, তাই না রে কবিতা? ঠিক বলেছো। চল চল।